लक़ब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আপনি এই পৃথিবীতে যদি শান্তিতে থাকতে চান তো হেদায়েতের এই আলো বাদে আপনি শান্তিতে থাকতে পারবেন না। হেদায়েতের এই আলো বাদে আপনার জীবনে শান্তি থাকবে না। তো শান্তি না থাকলে কি থাকবে? শান্তি না থাকলে আপনার ভিতরে একটা হতাশা, কেমন কেমন লাগা, টেনশন, অশান্তি, আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। তো আমার ভিতরে শান্তি দেওয়ার জিনিস আপনি পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারবেন, কিন্তু এক জিনিস আল্লাহ এমন রেখেছেন আপনি সেটা টাকা দিয়ে পৃথিবীর কোনো বাজারে কিনতে পাবেন না। তো কিভাবে পাওয়া যাবে? তো যে কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে তুমি যদি একবার বলো না আল্লাহ, তোমার ভিতরে যে প্রশান্তির হাওয়া বয়ে যাবে সেটা তুমি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারবে না। কাজেই আপনারা নিজেরাও করবেন না, কেউ করতে চাইলে বাধা প্রদান করবেন, বলবেন সেগুলা ওয়াজ তাকরীরের মধ্যে না, এটা আমার নবীর নবুয়তি বাগান, এটা রিসালাতের বাগান। এই বাগানের মধ্যে আমার নবীর যারা সত্যিকার ওয়ারিস ছিলেন তারা খেদমত করত, মানুষ কাঁদতো, হাসতো, কত মানুষের ভিতরের জগৎ আলোকিত হয়ে বেলায়েতের অধিকারী হতো মাহফিলে বসে বসে। কিন্তু সেই মাহৌলটা আমরা ধরে রাখতে পারি নাই। আমরা পুরা মাহৌল পরিবর্তন করে ওয়াজ তাকরীর হয়ে গেছে এখন তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের ওয়াজ তাকরীর দিয়ে মানুষের ঈমান ধ্বংস হয়, এবং এই ওয়াজ তাকরীর সংখ্যায় অনেক বেশি। আপনারা বুঝতে পারছেন ওয়াজের মাধ্যমে যে ঈমান ধ্বংস হয় সেটা বুঝতে পেরেছেন? এক্সকিউজ মি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিম শরীফের আওয়াজ, আমার নবী বলছেন সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম। দুআত বলে দাঈর বহু বচনকে, দাঈ বলে ওয়াইজকে, ওয়াইজ বলে বক্তাকে। আরবিতে আমরা কি বলি? ওয়াইজ। বাংলাতে বক্তা, এটাকে দাঈও বলে। আমার নবী বলছেন অনতি বিলম্বে কিছু ওয়াজি বের হবে, বক্তা, আলা আবওয়াবে জাহান্নাম, এরা নিজেরা জাহান্নামের দরজায় দাঁড়ানো। ফামান আজাবাহুম, যারা তার হাতে হা বলবে, তার টিকে ঠিক বলবে, কাযাফুহু ফিহা, তারাও জাহান্নামে নিক্ষেপিত হবে। এটা অনেক ভয়ানক কথা, কারণ ওয়াইজ যদি নিজে জাহান্নামী, আমি যদি নিজে জাহান্নামী হই, তার মানে আমার হাতে যারা হা বলেছেন, আমার নাতে যারা না বলেছেন, সবাই কিন্তু ওই আমার পথ ধরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেই কারণে যেই সাহাবীকে আমার নবী এই কথাটা বলেছেন, ওই সাহাবীর নাম হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। উনি তখন শুনে মাথা পাগল হয়ে যাওয়ার মতো না, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইজ যদি জাহান্নামী হয় তো আমরা কোথায় যাব? তখন উনি আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, ইয়া রাসূলুল্লাহ ওই বক্তার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বর্ণনা দেন। আমার নবী বলছেন বৈশিষ্ট্যের আর কি বর্ণনা দিব? ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা তো আমাদের জবানেই বলে, কোরআন হাদিসের বাইরে যায়। যারা আমার নবী আখেরি নবী হওয়াটাকে অস্বীকার করে তারা কি বাইবেল থেকে বলে? বাইবেল থেকে কথা বলে না, তারাও কোরআন থেকে বলছে। যারা আমার নবীর নবুয়তকে খাটো করছে, ছোট করছে, যেটাকে আমরা বলি তানকিসে নবুওয়া, তারাও কোরআন থেকে বলছে। যারা আমার নবীর হাদিসকে অস্বীকার করে তারাও কোরআন থেকেই বলছে। যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে তারাও কোরআন থেকে কথাগুলা বলছে, কেউ কোরআনের বাইরে যাচ্ছে না। সেই কারণে আমার নবী বলছে ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা,
জবান আমাদেরটাই, দেখতে আমাদের মতো। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কিভাবে গাইড করবেন? আমার নবী বলেছেন সব সময় আমার উম্মতের জামাতের সাথে থাকবে। কার সাথে? জামাত। জামাত মানে আমার উম্মতের সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে থাকবে। কেন ইয়া রাসূলুল্লাহ? অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেছেন আমার উম্মতের জামাতের উপর আমার আল্লাহর কুদরতির হাত থাকে, আমাদের হাত না, বা এরকম দৈর্ঘ্য প্রস্থওয়ালা হাত না, আল্লাহর কুদরতির হাত। কেমন? আল্লাহ পাক জানেন। সেই কারণে আমার উম্মতের জামাত, সংখ্যাগরিষ্ঠ মুসলিম উম্মাহ কখনো একটা পথভ্রষ্টতার উপর ঐক্যমত্য পোষণ করবে না। আমার নবী মাসুম। মাসুম মানে নিষ্পাপ। আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ। এখন আম্বিয়ায়ে কেরাম তো মাসুম, তো ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার এই ইসমত, নিষ্পাপ হওয়া, এটার ফুয়ুজাত কারা পাবে? কাদের উপর আমি ভরসা করব? এখন তো আপনি আছেন, আপনি যা বলেন তা, কিন্তু আপনি চলে যাওয়ার পরে আমাদের ভরসার স্থল কোথায়? আমার নবী বলেছেন জামাত। কি বলেছেন? জামাত। আমার নবীর ইসমতের ফুয়ুজাতে ধন্য কারা? এজমায়ে উম্মত। এজমায়ে উম্মতের সংখ্যা গরিষ্ঠর উপর আমার নবীর ইসমতের ছায়া আছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম উম্মাহ কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং আমার নবী বলছে তুমি চেষ্টা করবা সংখ্যাগরিষ্ঠের সাথে থাকতে। তোমাদের মধ্যে যদি 3 জন থাকো, একজনকে ইমাম বানিয়ে তার আন্ডারে চলে যাও। মনে রাখবা শয়তান 2 জনের সাথে কমজোর থাকে, একজনের সাথে শক্তিশালী থাকে। সেই কারণে জামাতের কথা বলেছেন। কুল কায়নাত বলছে আমার নবী শেষ নবী। আপনি এসে যদি ভিন্ন তাফসীর শুনান হবে? আপনি যদি বলেন দলিল দেন, কোন দলিল নাই। উম্মতে মুসলিমের ঐক্যমত্য দলিল এটা। বুঝতে পেরেছেন? উম্মতে মুসলিমা 4 মাযহাবের উপর একমত। আপনি এসে এখন দলিল খুঁজলে হবে? আপনি বুঝতে পারছেন? আপনি বলছেন না এখন আমরা বেশি জানি। আমার এক ভাই অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, নাম না বলি, তিনি আমাকে এই প্রশ্নটা করেছেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি, স্যার আপনি কোন বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন? আমি ইংরেজি সাহিত্যে মাস্টার ডিগ্রি করেছি। ইংরেজি সাহিত্যে আপনি কাকে পড়েছেন? শেক্সপিয়ার পড়েন নাই? লিও টলস্টয় পড়েন নাই? জি পড়েছি। তো আপনি বলছেন আগের লোক কিছু জানতো না, এখনকার লোক সবকিছু জানে। তো এখনকার লোক যদি সবকিছু জানে, শেক্সপিয়ারকে সমুদ্রে নিক্ষেপ করে নতুন ইংরেজি সাহিত্য রচনা করলেন না কেন? পারবেন না। পুরনো বাদ দিয়ে নতুনের তসবিহ হয় না। ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, ম্যাথ বলেন, যেই কোনো সাবজেক্ট, পুরনোরা দেওয়াল ফাউন্ডেশন দিয়ে দিয়েছে, আমরা শুধু ইট লাগিয়ে লাগিয়ে তলা বানাচ্ছি। আপনি এটাকে বলতেছেন আমরা বেশি জানি? না না না, ফাউন্ডেশন পুরানো। পৃথিবীতে শেক্সপিয়ার একবার জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে আইনস্টাইন একবার জন্মগ্রহণ করেছে। আপনি আইনস্টাইনের কথা বুক ফুলিয়ে বলেন, আপনি শেক্সপিয়ারের কথা বুক ফুলিয়ে বলেন। আইনস্টাইন যেমন একজন উম্মতে, অনুরূপ ভাবে আল্লাহর ধরতির মধ্যে নবীর উম্মতের মধ্যে ইমামে আজম আবু হানিফাও একজন, ইমাম বুখারীও একজন, ওয়ান এন্ড অনলি। এগুলা হচ্ছে আল্লাহ সেকেন্ড পিস আর বানানি নাই। সেকেন্ড পিস পৃথিবীর মাইন্ডের মধ্যে নিউটন একজন, আল্লাহ দ্বিতীয় নিউটনের ব্রেন বানান নাই। অনুরূপ ভাবে উম্মতের মধ্যে গাজালি একজন, আল্লাহ দ্বিতীয় গাজালির ব্রেনই বানান নাই। আমার ভাইদের সমস্যা হচ্ছে এই পার্ট মানি, এই পার্ট মানি না। বুঝতে পেরেছেন?
কুল কায়নাত বলছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, সবাই আল্লাহর ওয়ালিদের নিসবত বাদে কুরবতে ইলাহি নসিব হয় না। নিসবতে আউলিয়া বাদে আল্লাহর নৈকট্য নসিব হয় না। কেন? কারণ হচ্ছে আমি হইলাম পেরেক। আমি কি? যদি আমি পেরেক হয়ে থাকি, পেরেক হওয়ার জন্য তো শর্ত শরায়েত আছে। আমার চেহারা সুরত হয় না বুজুর্গ মনে করতেছে, ভিতরের ফাসাদ নজরে আসে না, বাইরের ফাসাদ নজরে আসে। আমার এখানে যদি একটা ময়লা থাকতো আপনার নজরে আসতো, কিন্তু আমি বাইরে অনেক সুন্দর, ভিতরে আমার একটা জিনিস আছে, সেই জিনিসের ময়লা নজরে আসে না। কিন্তু সেটা যদি বিগড়ে যায়, সেটার ভিতরে যদি জং ধরে, ময়লা আবর্জনা থাকে, আপনি আপনার শরীরের কোন অঙ্গ ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। আপনার জবানকে চাপে ধরলেও জবানের গালি বন্ধ হবে না। আপনি আপনার লুঙ্গিকে হাঁটুর নিচে নামাতে পারবেন না। জবানকে গালিগালাজ থেকে মুক্ত করতে পারবেন না। হঠাৎ করে রেগে যাওয়া থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। মানুষ ঠকানো থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। এই যে আপনি মানুষ হয়েও এই আচরণগুলা করছেন, কেন করছেন? কারণ আপনার ভিতরে আল্লাহ একটা ডিভাইস দিয়েছেন, অঙ্গ, অর্গান, যেটাকে আমরা কি বলি? কলব। ওইটার মধ্যে যদি ময়লা লাগে বাইরে নজরে আসে। এমনিতে হুজুর বড় সুফি, এই যে আমারে দেখতেছেন না, কিন্তু আমি অ্যাডভান্স নিয়ে আপনার প্রোগ্রামে আসি নাই। অ্যাডভান্স দিছি 30,000। হুজুর আমাকে বলতেছে, হুজুর অমুক দিনে মাহফিল আসেনি? আমি বলছি আছি। হুজুর আমাদেরও তো একটা আছে মাহফিল, আসবেন নি? কত দিবেন? 70,000 দিব। বিসমিল্লাহ। আমি আমাদের শফিক ভাইকে বলছি ওই দিন বিশেষ কারণে আমি যেতে পারতেছি না। এই যে আমি কাজগুলা করছি, এটা তো আমার করার কথা ছিল না। আমার হওয়ার কথা হচ্ছে জবান দিয়ে ওয়ার্ড বের হয়ে গেছে, দুনিয়া উল্টে যাবে, আমার জবান পরিবর্তন হবে না। এটা তো আমার। এটা কখন হয়? যখন এটার ভিতরে গায়রতে ঈমান থাকে, ঈমানের গায়রত থাকে। এমনিতে সবাই বড়, কিন্তু আসলে কি সবাই বড় না। ঘুরে ফিরে আমার নবীর নবুয়তের খুশবু, আমার নবীর চরিত্রের খুশবু, আমার নবীর সিজদার খুশবু, রুকুর খুশবু, সবকিছু পাওয়া যায় আউলিয়া ইকরামের দরবারে। আমার ভিতরে পাওয়া যায়। আমি তো 2 টাকা দিলে গেড়ে দেব, 10 টাকা দিলে উপরে দেব। বুঝতে পেরেছেন? সেই কারণে আমি বলছি আমি আদৌ পেরেক কিনা। এখন পেরেকের মধ্যে চুম্বকের তাসির থাকে না। পেরেককে চুম্বকের কাছে যাইতে হয় তাসির নেওয়ার জন্য। এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে। এটা হচ্ছে চুম্বকের শক্তি। চুম্বকের কাছে ওই শক্তি আসে কোত্থেকে? আল্লাহ থেকে। চুম্বক কারো কাছ থেকে এই শক্তি গ্রহণ করে নাই, আল্লাহ দিয়েছেন। তো মওলাই করিম এই পৃথিবীর মধ্যে 2টা শক্তি বানিয়েছেন, 2টাই আকর্ষণ। একটাকে আমাদের ছেলেরা বুঝবে, মধ্যাকর্ষণ বলি, ল অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ। এই যে পৃথিবী দেখছেন, পুরা পৃথিবীর মধ্যে আকর্ষণের ছড়াছড়ি। এই মধ্যাকর্ষণের কারণে পৃথিবীর মধ্যে এই যে স্টেবিলিটি দেখছেন, স্থিরতা দেখছেন, আকাশে প্লেন উঠছে, আপনি কম্পাস চেক করছেন, সবকিছুর মূলে মধ্যাকর্ষণ শক্তি। এই আকর্ষণের মাধ্যমে পৃথিবীর নিজাম পরিচালিত হয়। আল্লাহ আরো একটা আকর্ষণ বানিয়েছেন। এই আকর্ষণের মাধ্যমে হেদায়েতের নূর পৃথিবীর মধ্যে প্রজ্বলিত হয়। ওই মধ্যাকর্ষণ শক্তি যেমন আল্লাহ বানিয়েছেন, এই শক্তিটাও আল্লাহ বানিয়েছেন। এই যে চুম্বক, হেদায়েতের নূর, এটা কে? এটা কদে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন।
এটা নূরে রব্বানি। আল্লাহ আমার নবীর আকৃতিতে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমার নবী এই হেদায়েতের নূর যদি নিতে চান, চুম্বক কিন্তু গাছকে আকর্ষণ করে না। সারাদিন যদি গাছ একটা চুম্বকের সামনে ফালাই রাখে, কিচ্ছু হবে হবে না। আমরা হইলাম গাছের মতো। কিসের মতো? গাছের মতো। কোরআন শরীফ পড়ছি, আমি কি পড়ছি আমি বুঝতেছি, কোরআন আমাকে আকর্ষণ করে। অথচ আল্লাহ বলছে যার ভিতরে ওই নূর আছে তার সামনে তুমি আল্লাহ বললে তার সিনা বিদীর্ণ হয়ে কলিজা ফেটে বের হয়ে আসতে চাইবে। পৃথিবীতে হাজারে হাজার আল্লাহর ওলি এক একটা আয়াত পরে বেলায়েতের চরম শিখরে পৌঁছে গেছে। হযরতে ফুদাইল ইবনে ইয়াজের মতো বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি প্রথম যুগে একেবারে 200 থেকে 300 হিজরির মাঝখানে শুধু এক আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এতটুকু নয়, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সেই সময় কখন আসবে যখন আল্লাহর জিকিরের ভয়, কোরআনের ভয় তোমার ভিতরকে প্রকম্পিত করবে। এই আয়াত ফুদাইল ইবনে ইয়াজের দিন রাতের ঘুম হারাম করে দিচ্ছে। আমাদের চট্টগ্রামের কুতুবদিয়ার মালিক শাহ রহমতুল্লাহি আলাইহি মজজুব ছিলেন। পৃথিবী কত কথা, কত ক্রিটিসাইজ, কিন্তু যেই দিন আমি নিজেও যাই নাই, কারণ আমরা মানুষ সমালোচনা করতাম, মনে করতাম অন্য কিছু, কিন্তু মৃত্যুর কিছুদিন আগে ক্লিনিকে ভর্তি করাইছে। আমরা চট্টগ্রামের জিসির মোড় একটা জায়গা আছে, সেখান থেকে ট্যাক্সিতে উঠছি। পানি পড়ার লাইনই হবে 4 মাইল কম করে হলে। আমরা বললাম কি ব্যাপার, এতগুলা মানুষ একসাথে লাইন ধরা কারণ কি? হুজুর মালিক শাহ হুজুর আছে না কুতুবদিয়া, আর ওনাকে ক্লিনিকে ভর্তি করাইছে। তো নিজে রুগী, পানি পড়ার জন্য কি মানুষ আমার কাছে আসতেছে? আন্তর্জাতিক বক্তার কাছে আসে? এগুলা দুনিয়াদারি, এগুলা দুনিয়াদারি। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিছুদিন আগে উর্স ওনার করছিল, আমরা গেছিলাম। যে ভদ্রলোক খাওয়া দাওয়ার দায়িত্বে আছেন উনি আমাকে বলেছেন, হুজুর 60 টন চাউল রান্না করে মানুষকে খাওয়াই দিছি। 60 টন, চিন্তা করতে পারবেন কত বড় বাজার বসিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই ভদ্রলোক শুধু একটা আয়াত হঠাৎ করে একদিন পড়তেছিল নাকি ক্লাসের মধ্যে, কামিলের ক্লাসে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজের উপর নিজে জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ তো শেষ সব। আমিও পড়ি, ওনারাও পড়েন। আমাদের পড়ানি এক ধরনের, আর ওনাদের পড়ানি ওনাদেরকে বেলায়েতের একটা মকামে পৌঁছে দেয়। আমি এই জন্য বলছি, আমার আল্লাহ যখন এই সমস্ত মুমিনদের সংজ্ঞা দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, তো আল্লাহ বলছে তুমি এদেরকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। কিভাবে মাওলা? তুমি যদি তাদের সামনে জিকিরে ইলাহি করো, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের ভিতরের জগতের মধ্যে কম্পন তৈরি হবে। আমাদের এখানে কারো তৈরি হবে? আমার নিজেরই তো হয় না, কিন্তু আমার আল্লাহ মুমিনে হক বলেছেন, অর্থাৎ আল্লাহর নিজের ওলি বলেছেন। নিজে কোরআনের কিছু পরিভাষা আছে, কোরআন আউলিয়া ব্যবহার করেছে, মুমিনে হক বলেছে, মুহসিন বলেছে, মুত্তাকি বলেছে, মুখলিস বলেছে, মুখলাস বলেছে, যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা বলেছে। এক এক জায়গায় কোরআন এক এক ভাবে তাদেরকে ডিফাইন করেছেন, সংজ্ঞায়িত করেছেন, তাদের বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছে। কি বলেছে? তাদের জিকির করা হলে তাদের ভিতরের জগতে কম্পন তৈরি হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই যে রব্বানা যালামনা বলার পরে ঈমানের সাগরে ঢেউ তৈরি হয়ে গেছে।
তাদের সামনে যদি তিলাওয়াতে কোরআন করো, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যায় বলতে তাদের ঈমানের সমুদ্রের মধ্যে জজবা তারি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমাদের মতো 10,000 12,000 15,000 এর হিসাব করে না। আমি আপনাদেরকে একটা গূঢ় রহস্য বলে দেই, যেই কারণে মুসলমান কুরে ঘরে থাকলেও আত্মহত্যা করে না। আমাকে একজন ওয়েস্টার্ন বড় লোক জিজ্ঞেস করেছে, তোমাদের মুসলমানদের জীবনের প্যাটার্নের মধ্য থেকে 2টা জিনিস আমাকে বলো যেটার কারণে মুসলমানরা কোনো কিছু না থাকা সত্ত্বেও সুখী। মুসলমান যুবকরা আত্মহত্যা করে না কেন? তখন আমি ওনাকে বলছি, আমাদের মুসলমানদের জীবন না, বিশ্ব মানবতার জীবনে আপনি সুখের হাওয়া বয়ে দিতে পারবেন যদি 2টা জিনিস আপনি মানুষের মধ্যে জাগরিত করতে পারেন। কি জিনিস? একটা রেদা আর একটা তাওয়াক্কুল। রেদা কি? আল্লাহ আপনি যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আপনি রেখেছেন কোনো কমপ্লেইন নাই মৌলা, তার খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। খাওয়াইছেন হিকমতের কারণে, খাওয়ান নাই হিকমতের কারণে। রয়ে গেল আত্মহত্যা, আত্মহত্যা করে লাওয়ারিস। আমি তো লাওয়ারিস না, আমার মালিক আছে যিনি আমাকে বলেছেন আমি তোমাকে বড় মহব্বত করি, আমি তোমাকে বড় মহব্বত করি, তুমি আমার উপর তাওয়াক্কুল করো, আমি বাড়িয়ে দেব। তুমি চিন্তায় মাথায় রাখবা, আমার খাজিনা কখনো শেষ হয় না। রেদা আর দ্বিতীয় জিনিসের নাম হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিপূর্ণরূপে সারেন্ডার করা। আমার কাছে কি আছে কি নাই সেটার হিসাব না, আমার আল্লাহ আমার সাথে আছে, বাস। এই 2টা জিনিস উম্মতে মুসলিমার চালিকা শক্তি। আমাদের বাপদাদাদের জিন্দেগিতে অস্থিরতা ছিল না। এই যে আমাদের এখানে মুরব্বী বসে আছেন, কম মুরব্বী এখানে আমাদের চাচারা দাদারা আছেন, তাদের জিন্দেগিতে অত্র এলাকার মধ্যে হয়তো পাকা বিল্ডিং ছিল না, আমাদের এলাকাতেও ছিল না, কিন্তু প্রত্যেক গ্রামের মানুষ স্থির শান্তি সুখের সাথে জীবন অতিবাহিত করেছে। কোনো টেনশন ছিল না। এই টেনশন না থাকার কারণে, অস্থিরতা না থাকার কারণে সামাজিকভাবে যে ক্রাইম গুলা হতো, পাপাচার গুলা হতো, ড্রাগ এডিক্টেড হওয়া, মদ খাওয়া, নারী নিয়ে নাচানাচি করা, মারামারি, লাঠি নিয়ে দৌড় দেওয়া, যত ধরনের অসামাজিক কার্যকলাপ গত 20 বছর আগে আমাদের সমাজে অনেক কম ছিল। ডিভোর্স শব্দ বাংলাদেশের গ্রামে তো দূরের কথা, ঢাকা শহরের মধ্যেও কেউ মুখে আনতো না। সামাজিকভাবে একটা ব্যান ছিল এই শব্দগুলা ব্যবহার করা। কেন? কারণ আমাদের সমাজের মধ্যে আদর্শ ছিল, আমরা এই করাপ্ট শব্দগুলা ব্যবহার করতাম না। যেই আধুনিকতার ছোঁয়া লেগেছে, আমাদের সমাজ থেকে রেদা এবং তাওয়াক্কুল 2টা শব্দ মুখস্থ করে ফেলি আমরা। আমি আপনাদেরকে গূঢ় রহস্য বলছি, এগুলা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের, আমি কবর হাসর বাদ দিয়ে দেন এখন, সেটা আল্লাহর কুদরতির হস্তে সুপর্দ করছি। মওলাই করিম বড় বড় গুনাহগারকে ক্ষমা করে দিয়েছেন, আমরা আশা করি আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেবে। আমরাও বলছি আল্লাহ, নফসের দুকাই পরে গুনাহ করে ফেলি, শয়তানের দুকাই পরে গুনাহ করে ফেলি, কিন্তু আপনাকে আমরা মানি, জানি, আপনাকে বিশ্বাস করি, ভালোবাসি, ভয় করি। আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মুহূর্তের মধ্যে আমাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। আমরা কিন্তু আপনাকে দেখি নাই, আমরা আপনাকে দেখি নাই, কিন্তু আপনি পরীক্ষা করে দেখতে পারেন, পৃথিবীর কোন প্রান্তে কেউ আপনার বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে আগুন লেগে যায় মহব্বতের কারণে। রয়ে গেল গুনাহ, হ্যাঁ আমরা গুনাহ করি মওলা, নফসের দুকায় পড়ে যায়, দুর্বল গুনাহগার। আপনি আপনার দরবারে বলবো, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুল্লাহ ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মওলা আপনি যদি আযাব দেন, কোন মায়ের ছেলে নাই আপনার দরবারে কিছু বলবে, আর আপনি যদি আমাকে বেলা হিসাব মাফ করে দেন,
কোন মায়ের ছেলে নাই আপনার দরবারে কমপ্লেন করে কেন ক্ষমা করেছি। শুধু মাওলা তৌফিক দান করবেন আপনার কোন বান্দাদের উপর যেন জুলুম না করি। কি না করি? জুলুম না করি। রয়ে গেল এই গুনাহ, এই যে আপনি যখন আপনার জিন্দেগি থেকে রেদা ছেড়ে দেবেন, রেদা বলতে সর্বাবস্থায় যেভাবে আল্লাহ রাখুন না কেন আলহামদুলিল্লাহ, খেয়েছেন আলহামদুলিল্লাহ, কেমন আছেন আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল কিভাবে? আমি যেটা আমার না সেটা কখনো আমি আমার পকেটে তুলব না। আমার সামনে যদি টাকার জোয়ারও বয়ে যায়, ওইটা যদি আমার হক না হয়, আমি হাত দেওয়া তো দূরের কথা, চোখ দিয়েও দেখব না। কেন? কারণ যিনি আমার মালিক উনি সবকিছুর মালিক। উনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমাকে আসমানে তুলতে পারে, উনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে জমিনে পিষ্ট করে দিতে পারে। এবং হরদম কেউ উপরে উঠছে কেউ নিচে নামছে, সবকিছুর মূলে আমার মালিক। আমরা কিছু কাজ করব না, পরের ধন পরের জায়গায় হাত দেব না। আপনি এগুলা কেন করবেন? শান্তির জন্য। মনে রাখবেন, যখনই পরের জিনিস আপনার পকেটে ঢুকবে আপনার ঘর থেকে শান্তি চলে যাবে, ছেলে সন্তান অবাধ্য হবে। এরপরে কবরের অশান্তি তো আগুনের অশান্তি, সেটা আরেক অশান্তি। এখানে যে অস্বস্তি এবং অসুখের আগুনে আপনি জ্বলবেন, ফাআযাকাহুল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। ফাসাদ, জু, খাউফ, অস্থিরতা, আশঙ্কা, অপ্রতুলতা, বিশৃঙ্খলা। ফাআযাকাহুল্লাহ, মাওলাই করিম এই ৩-৪টা জিনিসের পোশাক দিয়ে আপনাকে আবৃত করে দেবে, রেহাই পাবেন না। কেন? কারণ আপনি ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে ফেলেছি, আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা পোষণ করেছি। এই কারণে মূল পয়েন্ট যেখান থেকে শুরু করেছিলাম, আমরা গাছ, আল্লাহর জমিনের মধ্যে মূল চুম্বক সৃষ্টি করেছেন আমার মাওলা। কদ জাআকুম মিনাল্লাহি নূর। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে সেই চুম্বকের অবস্থান, সেখান থেকে চুম্বকের আকর্ষণ ধার নিতে যারা যান তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। তো চুম্বকের আকর্ষণ কেমনে নিবেন? আপনি আগে আপনাকে উনার চরিত্রে উনার রঙে রঙিন করতে হবে। যতক্ষণ আপনি উনার রঙে রঙিন না হবে, আপনার কাছে ওই নূর আপনার কাছে আসবে না। গাছের মতো আমরা যাচ্ছি না, যাচ্ছি আসতেছি, যাচ্ছি, মাসে অনেক সময় 3বারও চলে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে ওই আকর্ষণ আসছে না। আপনি বলবেন হুজুর কেন আসছে না? কেন আসছে না? আকর্ষণ আসার জন্য আপনার ভিতরের জগৎকে যেভাবে তৈরি করতে হয় সেই তৈরি আমরা করি নাই, আমরা করতে পারছি না। যখন আপনি তৈরি করে ফেলবেন, পেরেকের মধ্যে চুম্বকের আকর্ষণ চলে আসে। এই চুম্বক যখন চাকারের মধ্যে আসে, পেরেক বের হওয়ার সময় নরমাল পেরেক, চাকারের মৌলানা সাহেব, কিন্তু এই মৌলানা সাহেব যখন আবার ফেরত আসলো, এখন আর একা আসে না, আকর্ষণও নিয়ে আসছে। আগে মানুষ বসে চলে যেত, এখন মানুষ বসলে আর চলে যেতে পারে না। ওমা বাজার বসে যাচ্ছে, কিরে ভাই এত লেখাপড়া করলাম, কই বাজার তো আমি বসাইতে পারি নাই, প্রতিষ্ঠান করতে পারি নাই, বাজার বসাইতে পারলাম না, উনাদের বাজার কেমনে বসে যায়? কই এখানে একটা জিনিস আছে যেটা আমার ভিতরে নাই। কই সেটা কোন জিনিস? কই সেটা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি। আকর্ষণ, মাওলাই করিম তাদের সিনাকে খুলে দেন, সিনার মধ্যে নূর ভরে দেন, সিনার মধ্যে নূর ভরে দেন, তারাও ওই আকর্ষণে আকর্ষিত হয়। আগে নরমাল পেরেক ছিল, এখন পেরেকের মধ্যে চুম্বকের আকর্ষণ এসেছে, সেই কারণে আশপাশে মানুষ জমে যায়, যারাই যায় আকর্ষিত হয়, যারাই যায় আকর্ষিত হয়। এই দুই আকর্ষণ দিয়ে আল্লাহ পুরা পৃথিবীর নিজাম পরিচালনা করছে। সম্মানিত উপস্থিতি, এটার মূল যেটা জিক্রে ইলাহি, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আপনি যখন ইভেন জমিনের মধ্যে হাঁটাহাঁটি করবেন, এক দিল এক জান নিয়ে যদি আপনি ডাক দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, ভিতরে ভিতরে দেখবেন 7-8 দিন যেতে না যেতে
আপনার মুর্দা কলবের মধ্যে কেমন কেমন একটা জিন্দেগি। আগে আল্লাহ ডাক দিলে চোখ ভিজতো না, এখন চোখ ভিজে যায়। কতক্ষণ পরে মনে হবে এখন আল্লাহ তো আপনি ডাকছেন না, আশেপাশে অনেক জায়গা থেকে এটার প্রতিধ্বনি আসতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা শুরু করার আগে এক ধরনের একটা শুরু হয়ে গেছে। আমরা কয়েকবার জিকির করি, এরপরে প্রফেশনালি শুরু করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সময় 11:45। উচ্চ আওয়াজে করেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ইসালে সোয়াব 2023 চাকার আশেকানে দরবার শরীফে অনুষ্ঠিতব্য আজকের এই ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র দরবারের সম্মানিত সাজ্জাদানশীন পীর সাহেব কেবলা, সম্মানিত উলামা মাশায়েখ, বিশেষ করে আমাদের অত্যন্ত সিনিয়র বিজ্ঞ উলামায়ে কেরাম উপস্থিত আছেন। ওনাদের সামনে চেয়ারে বসে কথা বলা যদিও আদবের খেলাফ, তবুও সিস্টেমে পড়ে গেছে। তো সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আমাদের বোধহয় সময় 11:45 করছি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। বেটা এত দীর্ঘ পথ এসে মিনিমাম 2.5 ঘন্টা কথা বলতে হবে, নাহলে হক আদায় হবে না। তবুও 11:45 হইতে আর সময় নেই। আমরা ছোট্ট একটা আয়াতে পাক পড়ে এটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আমি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের আলোকে মূল কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আপনারা সম্যক অবগত। আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি। এই সময়ের মধ্যে আপনার ছেলে, আমার ছেলে, যারা বয়স্ক হয়ে গেছেন তারা কিন্তু সেফ, নিরাপদ। কিন্তু আপনার ছেলে, আমার ছেলে 3টা বড় মুসিবতের সামনে। একটা মুসিবত এসছে আধুনিক দুনিয়া থেকে, আধুনিকতা। আরেকটা মুসিবত আসছে আমাদের সংস্কৃতি জগৎ থেকে। আরেকটা মুসিবত আসছে আমাদের ওয়াজের বাগান থেকে, ওয়াজের ময়দান থেকে। এটাকে আমরা বলি ধর্মীয় হামলা, রিলিজিয়াস অ্যাটাক। আধুনিক চিন্তা, আধুনিক জগৎ থেকে আমরা যে মুসিবতের মধ্যে আছি সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুরা বর্তমান বাংলাদেশের সামগ্রিক সিস্টেম থেকে আমরা শিখতে বাধ্য হচ্ছি যে আমাদের জীবন পরিচালনার জন্য ধর্মের আদৌ কোনো প্রয়োজন নাই। ধর্মের আদৌ কোনো প্রয়োজন নাই। ধর্ম বলতে কোনো কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোনো কিছু নাই। এটা আমাদের এখন পুরা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কি কি লোক কি কি ধরনের প্রশ্ন করে আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু সবাই মুসলমান, নামে সবাই মুসলমান, এবং সেটা দিনের পর দিন এটাকে প্রমোট করা হচ্ছে, এটাকে প্রমোট করা হচ্ছে। এটা একটা আইডিয়া। আমরা একটা ফ্যাক্ট তুলে ধরছি, কোনো কিছুর সমালোচনা করছি না। এটা একটা আইডিয়া। এই আইডিয়ার কারণে আপনি যখন আপনার ছেলেকে শহরে পাঠিয়েছেন, গ্রামে থাকতে সে আপনার সাথে নামাজ পড়তো, শহরে যাওয়ার পরে সে যখন আবার গ্রামে এসেছে, হয়তো আপনাকে দেখানোর জন্য মসজিদে যাচ্ছে, কিন্তু পিছনে পিছনে হাসে। কি করে এগুলা? এই আধুনিক দুনিয়াতে আবার এগুলা কি? এই সংখ্যাটা বাংলাদেশে গত 10 বছরে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে। এটা অনেক কারণে বাড়ছে, তার মধ্যে একটা মৌলিক কারণ আমরা যারা ওয়াজ তাকরীর করি, আলেম উলামা, তারা। 2টা কারণ। একটা হচ্ছে ওয়াজ তাকরীরের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং
আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরেন সামনে রমজান আসছে, আমরা জেনারেশন টু জেনারেশন তারাবি কয় রাকাত পড়ে আসছেন? 20 রাকাত। হঠাৎ করে এখন 8 রাকাতের একটা তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধটা আপনি করছেন কিন্তু আমার সাথে। আমার ভাই ওখানে বসে বসে হাসে, দেখুনি মৌলবীদের অবস্থা। সেই জন্যই তো আমরা বলি ধর্মই অধর্মের মূল। আমি কিন্তু, আপনি আমাকে দলিল খুঁজতেছেন, দলিল দিচ্ছি, আপনিও দলিল দিচ্ছেন, কিন্তু এই দলিল দেওয়া নেওয়ার মধ্যে আরেকজনের জমিনকে আমি উর্বর করে দিয়েছি। সেই কিন্তু বলছে কি, কিছুদিন আগে আপনারা চিনবেন বাংলাদেশের স্বনামধন্য এক ব্যক্তি, ওনার কিছু প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলা দীর্ঘদিন ধরে ঘটনা ঘটে আসছে। আপনার ইচ্ছে না করলে আপনি না করেন, কিন্তু আপনি যখন উম্মতের দীর্ঘদিনের আমল, আপনি যখন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, এটার মাধ্যমে হুরমতে দ্বীন, দ্বীনের হুরমত বুলন্ডিত হয়। আপনার ইখতিলাফ কোনো অসুবিধা নেই, আপনি ইখতিলাফ আপনার জায়গায় রাখেন, আপনি আপনারটা করেন, কিন্তু আপনি যখন মেইন স্ট্রিমে দীর্ঘদিনের আমলের বিরুদ্ধে কথা বলবেন, হুরমতে দ্বীন বুলন্ডিত হবে। বুঝতে পেরেছেন আপনারা? ঈদে মিলাদুন নবী আসছে, আমি ঈদে মিলাদুন নবী করব না, না করেন, কিন্তু আপনার এতটুকুন বুঝতে হবে, উম্মতের 85% মুসলমান যখন ঈদে মিলাদুন নবী করে, দলিল না থাকলে এত বড় বড় মুহাদ্দিস মুফতি করতে পারতেন। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি ডিসএগ্রি করেন। আমাদের এখানে মিষ্টির দোকান আছে না, এখন আমার ভালো লাগে বনফুল, আমার ভাইয়ের বনফুল ভালো লাগে, তার ভালো লাগে রস, তো তুই রস খা, আমি বনফুল খাই। মারামারির তো দরকার নাই, দুইটারই তো ফ্যাসিলিটি আছে। এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ধর্মের প্রতি, ইসলামের প্রতি ঘৃণা এবং একটা বিদ্বেষ আমাদের সোসাইটির মধ্যে দিন বদিন। তাদের দায়িত্ব, তারা দিন ধর্ম দরকার নাই, এটার দরকার নাই, ওইটার দরকার নাই। কেন? কারণ দ্বীনের মধ্যে থাকলে এখানে অনেক কিছু, এটা হালাল, এটা হারাম, এখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, অনেক কিছু মেনটেন করতে হয়। কিন্তু আপনি যখন দ্বীনই অস্বীকার করবেন, বস জু মর্জি করো, করতে রহো, এটা একটা বিষয়। সাংস্কৃতিক যেই হামলা আমরা মুখোমুখি, সেই হামলার মধ্যে আমাদের চরিত্র হুমকির সম্মুখীন। আমাদের মুরব্বিয়ান ইকরাম হয়তো জানেনও না, আমাদের তরুণ প্রজন্ম সারা রাত মোবাইলের মধ্যে কি করে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি কি তাদেরকে দোষারোপ করতে পারবো? আমি তাদেরকে দোষারোপ করি না। কেন? কারণ তারা বাধ্য, নফস শয়তান দুনিয়া ঠেলে, তারা এটা থেকে বেঁচে থাকার জন্য যে ঈমান দরকার, ঘরের মধ্যে যে মাহৌল দরকার, ঘরের মধ্যে যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা আমি দিতেই পারি নাই। আমি সারা দিন বাইরে, ঘরের মধ্যে নাই নামাজ, তাসবিহ, তাহলিল, তিলাওয়াতে কোরআন, জিকির, সব তো বন্ধ হয়ে গেছে। আমার মা বোনেরাও নিশ্চয়ই শুনছেন। আমার মা বোনদেরকে বুকে হাত দিয়ে বলা দরকার, আগের সেই মাহৌল ঘরের মধ্যে রাখতে পেরেছি কিনা। ঘরে সেই মাহৌল নাই, যার কারণে আমাদের ছেলেরা রাত দিন একটা মস্তির মধ্যে আছে। এই বিষয়টা তাদের চরিত্রের যে একটা পবিত্রতা, সেটাকে নষ্ট করে দিয়েছে। দুইটা হয়ে গেল। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় মাহফিলগুলা থেকে, ওয়াজ বক্তাদের থেকে, এর বিরুদ্ধে, এর বিরুদ্ধে, এ কাফের, ও কাফের। এটার মূল জায়গা যেটা সৃষ্টি করা হয়েছে, যে জায়গাটাকে টার্গেট করা হয়েছে, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধুনিক দুনিয়ার অ্যাটাক হচ্ছে কলমার প্রথম অংশের উপর, আর এই ধর্মীয় ওয়াজ বক্তা, এটার মাধ্যমেও টার্গেট একটা, উম্মতে মুসলিমার মধ্যে বিভিন্ন গ্রুপিং করে উম্মতে মুসলিমার একজন থেকে আরেকজনকে দূরে সরিয়ে নেওয়া। তা এখানে টার্গেট কে? এখানে টার্গেট আমার নবী। কিভাবে? একদম নবী স্বীকার করি, আমাদের নবী পড়ার সময় আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমার মতোই বলছে, কিন্তু তাকরীরের মধ্যে যখন আপনি আমার নবীর প্রাইভেট পার্ট নিয়ে কথা বলবেন, প্রাইভেট লাইফ নিয়ে কথা বলবেন, আমার নবীর মা বাবাকে সকাল সন্ধ্যা কাফের কাফের বলে জাহান্নামী বলবেন, আমার নবীর
পড়ালেখা জানতেন না, ABCD জানেন না, আপনি যখন আমার নবী আন্ডার এস্টিমেট হয়, মসজিদের মধ্যে আল্লাহর সাথে মোহাম্মদ লেখা যাবে না, আপনি যখন পুরা জিন্দেগি এগুলার ওয়াজ তাকরীর করবেন, এগুলা কোত্থেকে এসেছে? ওইটা খারেজি থেকে। আপনি এটার মাধ্যমে আমার মানছেন, কিন্তু আমার নবী তানকিস করছেন, সমালোচনা করছেন, আন্ডার এস্টিমেট করছেন, ডিফেম করছেন, নবীকে, নবীর সাথে বেয়াদবি করছেন। এটা যখন আপনি করবেন, সাধারণ ছেলে পুলে এমনিতে মা বাবার সম্মান করে না, আপনি যখন, তারা কি বলবেন? নবী নবী আর কি। ছেলেরা এখন এই ভাষায় কথা বলে আমাদেরকে। আমরা বাইরে কিছু ছেলের সাথে বসছি, তারা বলছে নবী নবী আর কি, ওনাকে নবুয়ত দিয়েছে বলে নবী। সো হোয়াট? ইমান আছে আর? ইমান আছে আর? এই প্ল্যাটফর্ম আমরা এই ওয়াজের ময়দান থেকে তৈরি করেছি। একদল আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, কিন্তু নবুয়ত খাটো করে। আরেক দল, ওনারা এরকম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তবে কাদিয়ানি নবী, কাদিয়ানি নবী। তো নবী আখেরি নবী না, কোন এটা স্বীকার করি তো, কিন্তু আমাদেরটাও নবী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটা আছে। এখানে ইনকারে নবুয়ত, ইনকারে খাতমে নবুয়ত। আমার নবীর নবুয়তকে কি করা হচ্ছে? ইনকার করা হচ্ছে। কোত্থেকে? এই ওয়াজ তাকরীর থেকে। বুঝতে পেরেছেন? 2 নাম্বার। 3 নাম্বার, উনি বলছেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সবকিছু ঠিক আছে, কোরআন মানি, নবী সবকিছু ঠিক আছে, কিন্তু আমার নবীর হাদিস এটা অনেক বছর পরে আসছে, এটা মানা যায় না। বুঝতে পেরেছেন কি আন্দাজ? আমাদেরকে চতুর্দিকে হামলার জাল বিস্তার করা হয়েছে। এগুলো আমি আপনাদেরকে বলছি, যেগুলো ওয়াজ তাকরীরের মধ্যে হয়, ওই সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম। আচ্ছা, উনি এই 3টা তো গেছে, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, কোরআনও মানি, হাদিসও মানি, নবী আখেরি নবী, সবকিছু মানি, দরুদ পড়তেছি তো, কিন্তু মাযহাব এটা অনেক বছর পরে আসছে, এটা বাদ দেন। সবকিছুর মূলে এগুলা যখন আপনি খোলা ময়দানে বলা শুরু করবেন, আর এটার জন্য বেছে নেওয়া হয়েছে কি? তাফসীরুল কোরআন। কি কোরআন? আমরা এখন রাস্তা ঘাটে, পথে, বাজারে তাফসীরুল কোরআন মাহফিল করি না? আপনারা জানেন বাংলাদেশে মাস্টার্স লেভেলে তাফসীর পড়াতে পারবেন এমন মুফাসসিরের সংখ্যা পুরা বাংলাদেশ ব্যাপী কয়জন আছে জানেন? অনেক বেশি হলে 10 জন। 12 জন করেন, 12 জন হলো বেশি হবে, 12 জন হলো বেশি হবে, কিন্তু তাফসীর কারকের সংখ্যা বাংলাদেশে পথে ঘাটে কম করে হলো 2000 আছে। কিরে ভাই, মাদ্রাসায় তাফসীর পড়ানোর জন্য একজন আলেম খুঁজে পাই না, পথে ঘাটে এত মুফাসসির বাংলাদেশে। আপনারা বুঝতে পেরেছেন? তাফসীরুল কোরআন দিয়ে কি করা হয়েছে? তাফসীরুল কোরআন দিয়ে আমি আমার এই আদর্শের প্রকাশগুলা করেছি। আমি মানুষকে পুরা কোরআন দেখাই নাই। আমি সিম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এখানে কেউ বলে গায়েব জানে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, কেউ বলে গায়েব জানেন না, মানে নবীর ইলম। আমি চেষ্টা করি এটাকে যত খাটো করা যায়। কেন? কারণ আমাদেরকে একটা ব্রেইন ওয়াশ করা হয়েছে গত 50, 60, 70 বছর ধরে। কি দেখিও, এখানে কিছু করতে গেলে তৌহিদ ডিস্টার্ব হবে। কি ডিস্টার্ব হবে? তৌহিদ। কারণ আপনি তো নিজেকে বলছেন না আপনি তৌহিদবাদী, নবীর সম্মান নিয়ে বললেই তৌহিদের ঝামেলা হবে, এটা আমাকে বোঝানো হচ্ছে এখন। সেই কারণে আমাদের ছেলেগুলা নবী ওলি এগুলা বলার আগে চিন্তা করে কোন শিরিক হয়ে যাইতেছে কিনা। আমি এভাবে মানুষের ব্রেনকে তৈরি করেছি। আসলে কি তাই? আমরা দেখি রিসালাতকে আল্লাহ কোন জায়গায় রেখেছে, তখন আপনিও বুঝতে পারবেন। পবিত্র কোরআনের মধ্যে তাওহীদকে বিশদভাবে আল্লাহ যেই ছোট্ট সূরার মধ্যে বলেছেন, সেই সূরার নাম কি বলেন তো দেখি? সূরাতুল ইখলাস। এই সূরা, এমনিতে এটা সূরাতুত তাওহীদ, কিন্তু নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। কেন? এখানে যেই তাওহীদের বর্ণনা দিয়েছে এটা খালেস তাওহীদ, 1 নাম্বার তাওহীদ, এখানে কোনো বেজাল নাই, আসল তাওহীদ। তো মাওলা আসল কেন বললেন? কারণ বেজালও আছে। কি আছে? বেজাল। আমি আপনাদের বলি, বুঝতে পারবেন। এটা ইহুদি, এটা মুসলমান। আল্লাহু আহাদ, আল্লাহ এক, ইহুদি বলবে ইয়েস, মুসলমানও বলছে ইয়েস। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াস, ইহুদি বলতেছে ইয়েস, আমিও বলছি ইয়েস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহ জন্মগ্রহণ করেন নাই, কেউ আল্লাহকে জন্ম দেনও নাই। ইহুদি সাহেব ঠিক আছে নি? অফকোর্স আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহকে কেউ জন্ম দেন না, আল্লাহর কোনো মা বাপ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নাই। ঠিক আছে নি? ঠিক আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইহুদিকে মুসলমান বলতে পারবেন? তো সূরা ইখলাস মানছে, কোন সূরা ইখলাস মানে নাই, এটাকে বেজাল। আসল তাওহীদ কোনটা? আসল তাওহীদ সূরা ইখলাসের প্রথম অক্ষরটা। সেটা কি বলেন? কোন হাবিব আপনি বলেন। রিসালাত এসে গেছে না? রিসালাত এসে গেছে না? আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে রিসালাত বাদ দেন নাই, আর আপনি তাওহীদ এত বেশি বুঝে গেছেন সব জায়গায় রিসালাতকে বাদ দিয়ে দিচ্ছেন। আমি যখন ইহুদির জিজ্ঞাসি কুল ঠিক আছে নি, ও না আমি তো এটা মানতে পারবো না, আমি তো ওনাকে নবী হিসেবে মানি না। এখান থেকে তার রাস্তা আমার রাস্তা আলাদা হয়ে গেছে, তার তাওহীদ আমার তাওহীদ আলাদা হয়ে গেছে, কারণ সে সূরা ইখলাসের কুল মানে নাই। রিসালাত না মানলে তাওহীদের মধ্যে ভেজাল চলে আসে। তাওহীদ ঈমানের রূপ নেয় যখন তাওহীদের মধ্যে রিসালাত থাকে, কুল থাকে। সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস শুরু করেছেন কুল দিয়ে, তারপরের শব্দ হচ্ছে হুয়া। কুল হুয়া, হুয়া গায়েবের সিগা আমরা জানি, মানে অনুপস্থিত। মাওলা হুয়া কেন? কারণ হুয়াকে দেখা যায় না, তিনি তো এখানে নাই। তিনি কোথায়? তিনি কোথায় আল্লাহ জানেন। মাওলা কোথায় আপনি? লাইসা কামিসলিহি শাই। তো আপনি কোথায় থাকেন? আমার এখানে কোনো কোথায় নাই। কেন? আমি তখন থেকে ছিলাম যখন কোনো কোথায় ছিল না। মাওলা কোথায় কখন হয়েছে? যখন জায়গা সময় সব সৃষ্টি হয়েছে। আমি তো কোথায় হওয়ার আগেও ছিলাম। তো কোথায় হওয়ার আগে যেখানে ছিলাম, যেমন ছিলাম এখনো তেমন আছি। মাওলা আপনি ধরা যান না, ছোঁয়া যান না, দেখা যায় না, জিহ্বায় লাগানো যায় না। এখন সিবগাতুল্লাহ, আপনার রঙে কেমনে রঙিন হব? তো তুমি হুয়াটাকে তুমি পণ্ডিতি করলে হবে না, তুমি হুয়াতে যাওয়ার আগে কুলের কাছে যাইতে হবে। কুল তোমাকে বলে দেবে হুয়ার রাস্তা কোনটা। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি এখন কুলকে বাদ দিয়ে দিলেন। আমরা বলি না তাকবীর, আল্লাহু আকবার, চুপ করে থাকেন আপনারা। কিরে ভাই, আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে কুল বাদ দেয় নাই, আপনি এখানে তাকবীর থেকে রিসালাত বাদ দিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আপনি ডাকে সাড়া দেবেন, আল্লাহ এবং রাসূলের ডাকে, আল্লাহ এবং রাসূলের ডাকে। ইজা দাআকুম, যখন তিনি ডাক দেন, যখন তিনি ডাক দেন। যাই হোক, আমরা আর সেদিকে না যাই, বক্তব্যের সময় শেষ, 11:45 হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটা পড়েছিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাচ্ছেন, আমি ওই কত পয়েন্টটা বলে শেষ করে দেই, আয়াতের মধ্যে না ঢুকি। আমাদের এখানে 3টা পয়েন্ট তৈরি হয়েছে। একটা হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে এইতিজমের দিকে নিয়ে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া লাগাচ্ছে আমাদের গায়ে। আরেকটা আমাদের চরিত্র বিধ্বংস করছে। আরেকটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে পুরো একটা মুভমেন্ট পরিচালিত হচ্ছে। সেই মুভমেন্টের মধ্যে কি হয় আপনারা এটা খেয়াল করবেন এবং সচেতন থাকবেন। সেখানে আমার নবীর শানে হয় বিয়াদবি শেখানো হবে। কিরকম বিয়াদবি? আপনি মাহফিলে বসবেন, আপনি যদি খোলা মনে আমার নবীর নাম নিতে না পারেন, আপনি দরুদ পড়ার সময় কথা আমার নবীর শান তোলার সময় মিউ 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 করতে হবে না। কোরআন বলছে ইন্না আতাইনা কাল কাউসার, আপনি মিউ মিউ করবেন কেন? কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি মিউ মিউ করবেন কেন? কোরআন বলছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পুরো সিচুয়েশন ক্রিয়েট করে করে আসতেছে সূরা দুহা থেকে। এরপরে আলাম নাসরার মধ্যে বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপরে আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন, মুনাফিকের কথা বলে আমার আল্লাহ ফাইনাল ফিনিশ করেছেন ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, পুরা সমুদ্র বানাই দিছি, আপনি কেন মন খারাপ করবেন? উম্মতের ক্ষেত্রে সমুদ্র, পুরা জান্নাতি উম্মতের 120 কাতারের মধ্যে আপনার উম্মতের কাতার 80। সুতরাং আপনার তো সমুদ্র, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন কেন? শানে রিসালাত যখন বলবো মন খুলে বলবো, যেন যুবকের অন্তরে আমার নবীর ইশক মহব্বত জাগরিত হয়।
কারণ এই যে কেউ আমার নবীর খতমে নবুয়ত স্বীকার করছে, কেউ নবুয়তকে তানকিস করছে, এরপরে এই আন্ডারে আপনি আরো কিছু জিনিস দেখবেন এখন বর্তমানে বাজারের মধ্যে পাওয়া যাচ্ছে। সাহাবায়ে কেরামের কথা বলা, যখন সাহাবায়ে কেরামের কথা বলবে বড় সাহাবী পরে, আগে হযরত আমির মুয়াবিয়া নিয়ে কথা হয়, এরপরে আস্তে আস্তে উপরের দিকে। না, এগুলো আমরা ব্যান করে দেব। সাহাবায়ে কেরামের কথা বলা, আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করা, আমার নবীর শানে বেয়াদবি করা কথা এক। আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করা, নবীর শানে বেয়াদবি করা কথা এক। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা, নবীর শানে বেয়াদবি করা কথা এক। কেন? কারণ আল্লাহর ওলিরা যেই আলোতে আলোকিত, সেই আলো তারা নিয়েছেন আল্লাহর ওই নবীর কাছ থেকে। তারাই উম্মতের মধ্যে যাদেরকে দেখলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আমাদের মনে আসে, আমার নবীর খুশবু আমাদের নাকে লাগে, যাদের সাথে বসে থাকলে আলাদা একটা শান্তি, চেহারা দেখলে আলাদা একটা শান্তি। কেন? কারণ তারাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ধারক এবং বাহক। সুতরাং এখন বাজারের মধ্যে উম্মতে মুসলিমার মধ্যে বিভিন্ন ধরনের ফিরকা সৃষ্টি করার জন্য এই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে। মনে রাখবেন, উম্মতে মুসলিমার মূল সমস্যা এহানত। কি জিনিস? এহানত, ইনসাল্ট করা। কাকে ইনসাল্ট? হয় নবীকে, নয় আহলে বাইতকে, নয় সাহাবীকে, নয় সাহাবায়ে কেরাম। এই হচ্ছে উম্মতের মূল সমস্যা। আপনি যদি ব্যাক করতে চান, আমাদের অনেক ভাই বলেন আমরা সুন্নি অমুক অমুক রাখি, সবাই মুসলমান, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি জানেন উম্মতের ঐক্য কিভাবে সাধিত হয়েছে? এটা আমার শেষ। উম্মতের ঐক্য সাধিত হয়েছে যখন কুল কায়নাতের মধ্যে দিন ছড়িয়ে পড়েছে। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, ফিতনা শুরু হয়ে গেছে। কেউ নবীর শানে বেয়াদবি করছে, তাদেরকে খারিজি বলি। কেউ আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করছে, তাদেরকে শিয়া বলি। কেউ সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করছে, তাদেরকে শিয়া বলি। কেউ আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করছে, তাদেরকে মুতাজিলা এবং খারিজি বলি। এভাবে এক একজনের শানে বেয়াদবি করা শুরু করেছে। এর মধ্যে উম্মতের দুইজন বিজ্ঞ ব্যক্তি উঠেছেন ইমাম, একদম প্রথম যুগে। একজন ইমাম আবুল হাসান আশআরী, আরেকজন ইমাম আবু মনসুর মাতুরিদি। ওনারা আকীদার ক্ষেত্রে যেই প্রশ্নের উদ্রেক হয়েছে, যারাই প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছে এবং প্রশ্নগুলা ডিল কেমনে করব সেটাও শিখিয়ে যারা কিতাব আকারে রচনা করেছে। এই দুইজনকে আমরা আকীদার ক্ষেত্রে কুল কায়নাতের মুসলমান ইমাম হিসেবে মানে। এই দুইজনের উপর আকীদার ক্ষেত্রে মুসলমান ঐক্যমত্য পোষণ করেছে। এখন সেই ঐক্য ভাঙার জন্য আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। অনুরূপভাবে আমলের ক্ষেত্রে চারজন দাঁড়িয়েছেন, ইমামে আজম, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চারজন শরীয়তে কোরআন যেই হুকুমগুলা ক্যাটাগরিক্যালি বলেন নাই, যেগুলার জন্য গবেষণা দরকার, ওনারা গবেষণা করেছেন, উসুল তৈরি করেছেন, আমাদেরকে জানান দিয়েছেন কেমনে লিখবেন, কেমনে হুকুম বের করবেন। এই চারজনের উপর কুল কায়নাতের মুসলমান ঐক্যপ্রত্য পোষণ করেছে গত 1400 বছর। এটার মাধ্যমে উম্মতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। 3 নম্বরকে বলি ইহসান, কারণ এই তিনটা জিনিসের উপর আমার নবী দ্বীনকে স্থাপিত করেছেন, ঈমান, ইসলাম, ইহসান। এবং আমার নবী এই তিনটা জিনিসের সমন্বয়কে দ্বীন বলেছেন। এবং হাদিসে জিবরিল, বিশ্ববিখ্যাত হাদিস, হাযা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল যে তিনটা জিনিসকে আমার নবী দ্বীন বলেছেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমানের ক্ষেত্রে উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে দুইজনের মাধ্যমে, ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আশআরী। ইসলামের ক্ষেত্রে উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে 4 জনের মাধ্যমে, আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইহসানের ক্ষেত্রে উম্মতে মুসলিমার মধ্যে ঐক্য সাধিত হয়েছে ইমাম জুনায়েদ বুগদাদি, হারিস আল মুহাসিবি, ইমাম কালবি। ইনাদের মাধ্যমে মানে তরিকত তাসাব্বুফ। এই তিনটা জিনিসের মাধ্যমে উম্মতে মুসলিমার ঐক্যমত্য সাধিত হয়েছে, যেটা আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আপনি আজহার বিশ্ববিদ্যালয়ে যান, আপনি প্যালেস্টাইন যান, সিরিয়াতে যান, ইয়েমেনে যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আকীদার ক্ষেত্রে উম্মত এই দুইজনকে ইমাম মানেন, মাযহাবের ক্ষেত্রে এই 4 জনের যে কোনো একজনকে, আর তরিকত তাসাউফ ক্ষেত্রে যে কোনো একজন আল্লাহর ওলির নিসবত রাখেন। এটার মাধ্যমে উম্মতে মুসলিমার ঐক্য সৃষ্টি হয়েছে। হঠাৎ করে আমাদের এখানে একটা মুভমেন্ট শুরু হয়েছে গত 50, 70, 80 বছর ধরে। হঠাৎ টাকা, হঠাৎ মুভমেন্ট, এই তিনটা জায়গায় আঘাত হয়েছে। আশারি মাতুরিদির ব্যাপারে ভিন্ন মত শুরু হয়েছে, মাযহাবের উপর একটা স্টিম রুলার চলতেছে। আউলিয়া ইকরাম তো পারতেছে না সমুদ্রে নিক্ষেপ করি, অথচ
আল্লাহর এই ওলিরা এই বাগান না সাজালে বাংলাদেশে আমরা এই বাগান সাজানো সম্ভব হইতো না। আমরা এতগুলা পলিটিক্যাল পার্টি, ইসলামী পলিটিক্যাল পার্টি মিলে 3টা সিট পাই না, 3টা সিট পাই না। আর আল্লাহর ওলিরা পুরা বাংলাদেশের ভূখণ্ডকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে পরিণত করেছে নিজেদের তবলিগ দাওয়াতের মাধ্যমে, পিসফুল দাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি চাচ্ছিলাম একটা গণ সচেতনতা, আপনারা আপনাদের ছেলে সন্তানের দিকে খেয়াল করবেন এবং মা বোনদেরকে বলবো ঘরের মাহৌল তৈরি করেন। আমি ছেলেদেরকে বলবো বেটা আপনারা আল্লাহর ওয়াস্তে পুরা সপ্তাহ চলে যায় আপনারা কোরআন পড়েন না, এটা কি ধরনের কথা? মুসলমান কেমনে এরকম হয়? পুরা পৃথিবীকে যেই কিতাব নাচিয়ে দিচ্ছে সেটার নাম আল কোরআন, সেটা না পড়ে আপনি ঘুমিয়ে পড়েন, কিতাবমুখী হন। আমি আপনাকে কবর হাসরের জন্য বলছি না, আপনার নিজের জীবনের জন্য বলছি। আপনি বিয়ে করে শান্তি পাবেন না, যে আন্দাজে আপনি জীবন যাপন করছেন আপনার বিয়ে পরবর্তী জীবন শান্তির হবে না। আপনি অস্থিরতার আগুনে, ডিপ্রেশনের আগুনে, অশান্তি হতাশার আগুনে পুড়বেন। সেই আগুনে পোড়ার আগে নিজেকে শুধরাই নেন। আসেন আমরা নামাজমুখী হই, আমরা তিলাওয়াতমুখী হই। অত্র এলাকার মধ্যে যত দরবারগুলো আছে প্রত্যেক বৃহস্পতিবারে কোন একটা দরবারের সাথে ঘুরে আসবেন। আপনি যদি বলেন হুজুর দরবারে গেলে ঈমান নষ্ট হয়ে যায়, আমি গ্যারান্টির সাথে আপনাকে বলছি আপনি চট্টগ্রাম আসবেন, টাকা খাওয়া আমি দেব। আপনি আমার সাথে 1 মাস থাকবেন, বিভিন্ন দরবারে আপনাকে নিয়ে যাব। যদি আপনার ভিতরের জগতে বিন্দু পরিমাণ কারেন্টের শক না লাগে তো আপনি আমাকে বলবেন, আমি আর তকরির করব না, ওয়াজ কালাম ছেড়ে দেব। আপনারা বুঝতে পারছেন? আপনাদেরকে রং মেসেজ দেওয়া হচ্ছে। যারা রং মেসেজ দেয় তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন এই চেহারাই ফেস। বুঝতে পেরেছেন? যাদের ভিতরে আমার নবীর প্রতি বিদ্বেষ আছে, যাদের ভিতরে অন্য চিন্তা চেতনা আছে, তাদের শাকল ও সুরতের মধ্যে নূর থাকবে না, বিদঘুটে চেহারা থাকবে। যতই আপনি হাজি নুমালার রাগায় আসেন আপনার চেহারা সুন্দর হবে না। আপনার চেহারার মধ্যে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি নূর থাকবে না। উলামায়ে কেরাম দেখতেছেন এগুলা দুনিয়া থেকে চলে গেলে এদের চেহারা দেখেন কি রকম হয়। বুঝতে পেরেছেন? এইজন্য বলে না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনার ভিতরে কে আছে সেটা আপনার মুখের মধ্যে ফুটে উঠবে। আপনি নিজেকে নিজে দেখেন আয়নার মধ্যে, যদি দেখবেন আপনার দাড়ির কারণে, আমাদের চাচাগুলো আপনি দেখেন না দাড়িগুলা কি দারুণ লাগে চেহারার মধ্যে, কিন্তু আপনি দেখবেন যাদের ভিতরে আমার নবীর ইশক মহব্বতের সমস্যা আছে দাড়ি রাখতে থাকে, চেহারার মধ্যে নূর আসবে না। এটা এই যুগের উম্মতের উপর বহু বড় এহসান আমার আল্লাহ। নতুবা আল্লাহর দরবারে আমরা দাঁড়াই বলতে পারতাম, মাওলা আমরা কেমনে বুঝবো কোনটা হক কোনটা বাতিল? আমার আল্লাহ বলতেছেন চেহারার মধ্যে ফুটাই দিছি। কেমনে? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। যাদের ভিতরে নূর আছে তাদের শাকল সুরতের মধ্যে নূর বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের আশা বসা কবুল করুন। আমরা সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমার